গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা জানো আমাদের চ্যানেলে প্রত্যেকটি বিষয়ের ফিফথ সেমিস্টারে যারা রয়েছে তাদের একে একে করে আমরা সিলেবাসগুলো দিচ্ছি। তোমরা সিলেবাসগুলো প্রথমে তো স্টাডি করার চেষ্টা করো যে সিলেবাসগুলো তো কী রয়েছে। তোমাদের দেখো যারা পঞ্চম সেমিস্টার ইতিহাস নিয়েছো তাদের পেপার 9 এবং 10-এ রয়েছে ভারতবর্ষের ইতিহাস। আমরা পেপার 9টা জানি যে 1757 থেকে 1857 অবধি পড়তে হচ্ছে, এবং পেপার 10-এ আমাদের 1858 থেকে 1909 অবধি পড়তে হচ্ছে। এখন আমাদের পেপার 11 এবং 12-তে কী রয়েছে, আমি আজকে 11 এবং 12টা তোমাদের ইউরোপের ইতিহাস রয়েছে। আমি আজকে তোমাদের 12 নম্বর পেপারটি নিয়ে আলোচনা করছি। 12 নম্বর পেপার তোমাদের যা সিলেবাস রয়েছে বেশিরভাগটা তোমাদের ফরাসি বিপ্লবের ওপর রয়েছে, ফ্রান্স রিভলিউশনস। তাহলে এখান থেকে আমরা যেটা দেখব যে 1789 অর্থাৎ ফরাসি বিপ্লব, 1871 অবধি আমাদের পড়তে হচ্ছে এখানে। তাহলে কি কি পড়তে হবে দেখো, ইউনিট 1-এই রয়েছে ফ্রান্স রিভলিউশনস, অর্থাৎ এখানে ফরাসি বিপ্লবের সমস্ত বিষয়গুলো পড়তে হবে, যে ফরাসি বিপ্লবের কারণগুলো কি ছিল, বিভিন্ন ধরনের সোশ্যাল ক্লাস অর্থাৎ বিভিন্ন ধরনের যে সম্প্রদায়গুলো ছিল ফরাসি বিপ্লবের ইতিহাসে তাদের পড়তে হবে। ফেস অফ ফ্রান্স রিভলিউশনস, ফরাসি বিপ্লবের যে পর্যায়গুলো ছিল, কীভাবে পর্যায়গুলো চলে এসেছিল ফরাসি বিপ্লবের। এবং এই ইউনিটেই তোমাদের পড়তে হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট, অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টকে পড়তে হবে, তার রিফরমেশনস এবং ডাউনফল, অর্থাৎ তার যে বিভিন্ন সংস্কারগুলো ছিল এবং তার পতন কিভাবে হয়েছিল আমরা ইউনিট 1-এ পড়ছি। বুঝতেই পারছো বিশাল বড় একটা সিলেবাস। তোমার টোটাল ফরাসি বিপ্লবটা শুধুমাত্র ইউনিট 1-এ রয়েছে, যেটা একটাই সিলেবাস বলতে গেলে। এখান থেকে আমরা ফরাসি বিপ্লব পড়ছি এবং নেপোলিয়ান বোনাপার্টকে পড়ছি ইউনিট 1 থেকে। ইউনিট 2-তে আমাদের রয়েছে 1815 থেকে 48, অর্থাৎ এখানে আমাদের মেনলি পড়তে হচ্ছে ভিয়েনা কংগ্রেস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইউরোপের নেপোলিয়ানের পতনের পর যে ভিয়েনা কংগ্রেস, এখানে কি কি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল এই জায়গাটা আমরা পড়বো এই ইউনিটে। এই ইউনিটেই রয়েছে তোমাদের এজ অফ মেটারনিক, অর্থাৎ মেটারনিককেও আমাদের পড়তে হচ্ছে এই ইউনিটে, মেটারনিক ব্যবস্থা। এই ইউনিটেই আমাদের পড়তে হবে 1830 সালের বিদ্রোহ এবং 1848 সালের বিদ্রোহ, অর্থাৎ 1830 সালের জুলাই বিপ্লব, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবও আমাদের এই ইউনিটেই পড়তে হচ্ছে। এই ইউনিটে আমাদের আর কি পড়বো, লুইস নেপোলিয়ান সেকেন্ড এম্পায়ার অফ ফ্রান্স, অর্থাৎ ইংল্যান্ডের লুইস নেপোলিয়ানকে এবং দ্বিতীয় সাম্রাজ্য, এই জায়গাটা আমরা ইউনিট 2-তে পড়ছি। এরপরে রয়েছে ইউনিট 2-তে আরও দেখো কি রয়েছে, ইউনিট 3-তে চলে আসলাম। ইউনিট 3-তে রয়েছে ইউনিটি অফ জার্মান অ্যান্ড ইটালি, অর্থাৎ জার্মানি এবং ইটালির ঐক্য আন্দোলন। জার্মানি থেকে বিসমার্ক থেকে শুরু করে এদেরকে পড়তে হচ্ছে, ইটালিতে মসনি, কাবুর, গ্যারিবোল্ডি, এদেরকে আমাদের পড়তে হবে এই জায়গাটা, ঠিক আছে। এবং এখানে আমাদের ইউরোপের যে যুদ্ধগুলো রয়েছে সেই যুদ্ধ সম্বন্ধে পড়তে হচ্ছে, ক্রিমিয়া যুদ্ধ যেটা রয়েছে, হ্যাঁ। এবং এরপরে আমাদের রয়েছে ইউনিট 5। ইউনিট 5-এ দেখো কি কি রয়েছে, ইউনিট 5-এ ক্যাপিটালিজম রয়েছে, ক্যাপিটালিজম পড়তে হবে, ঠিক আছে। ক্যাপিটালিজম থেকে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছিল, বিভিন্ন তোমার ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, স্টেট, রাশিয়া, এইসব দেশগুলিতে ক্যাপিটালিজম কীভাবে উত্থান ঘটেছিল, বিভিন্ন যে ব্যবস্থাগুলো রয়েছে এই সম্বন্ধে আমাদের পড়তে হচ্ছে এই ইউনিটটাতে। বিভিন্ন ধরনের সোশ্যাল ক্লাস, জাতিগত অবস্থাগুলো ইউনিটে পড়তে হবে আমাদের, ঠিক আছে। এবং লাস্ট আমাদের পড়তে হচ্ছে লাস্ট ইউনিটে পড়তে হচ্ছে আলেকজান্ডার 2, অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারকে আমাদের পড়তে হবে, এখানে রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডারকে। তাহলে এখানে আমরা এই ইউনিটগুলো পড়বো, অর্থাৎ টোটাল ইউরোপের ইতিহাসটা রয়েছে এখানে আমাদের। তাহলে তোমাদের মেজর ইতিহাস যাদের রয়েছে তাদের সিলেবাসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পেপার 9, 10, 11, 12 তোমরা সিলেবাসগুলো ভালো করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।